এটা হচ্ছে আমার নেক্সট ব্লগ। আর আমাদের আজকের দিনটা ছিল পিকনিক ডে, তাই সকাল সকাল উঠে পড়েছি আমরা পিকনিকে যাওয়ার জন্য। আর সঙ্গীত আমাদের জন্য চা বানাচ্ছিল। এটা কি একটা পাতা দিয়ে যেন চা বানাচ্ছিল, বুঝতে পারছি না। এই দেখো ভাই দৌড়ে পালিয়ে গেল ফ্রেশ হতে। দেন আমরা বেরিয়ে পড়লাম রোদের মধ্যে, রোদ পোয়াতে পোয়াতে পিকনিকের জন্য। ও মাঝখানে আমাদের মনে পড়লো যে আমাদের পিকনিকের একটা মেনু আছে, সেটার জন্য মাছ কিনতে হবে। তো আমরা মাছ বাজারে চলে গেলাম এবং দেখুন ওই কাতলা ভেটকি সবই রয়েছে, কিন্তু আমাদের কেনার দরকার ছিল লোটে মাছ। তো আমরা মাছ কিনে এখানে চলে এলাম। ছোট ছোট কুকুর বাচ্চাগুলো এদের খেয়ে দাও হে। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। এই দেখুন হাসছে, খেতে কাজ নেই, যাই হোক। তারপর আমরা বেরিয়ে পড়লাম গ্রামের ভেতর। আমাদের গন্তব্যস্থল ছিল জাগুলিয়া এবং জায়গাটি আমার মাসির বাড়ি। বেসিক্যালি আমরা এখানে প্রত্যেক শীতেই আসি, কারণ এখানকার শীতের পরিবেশটা বেশি সুন্দর হয়। চারিদিকে তখন সবুজের সমারোহ থাকে, আর সর্ষে ফুলে এমনিই ভালো লাগে। পিকনিকের জন্য একদম আদর্শ জায়গা। তো আমরা পৌঁছে গেছি আমার মাসির বাড়ি। এই যে চলে এসছে, সবাই চলে এসছে। আমার মিনি, এই যে আমার মিনি আর আমার মাসির মেয়ে, এদের সাথে একটু ছবি তুলে নিলাম। তারপর আমরা একটু রোদ পোয়াচ্ছিলাম, আমি আর আমার মিনি। কোথায় গেল? তো একটা কিউট ছাগল ছিল, ওখানে রোদ পোয়াচ্ছে, ওকে আমি একটু ডিস্টার্ব করছিলাম। দেন এখানকার মাসিমা পিসিমারা একটু সবজি কেনাকানি করছিল, আমিও মাঝখানে গিয়ে একটুখানি বড় কর্তার মতো দাঁড়িয়ে থাকলাম। দেখলাম কি কি কেনাকাটা করছে। বড় বড় মূলো রয়েছে এখানে, দেখুন হাইব্রিড মূলো এগুলোকে বলে। তো যাই হোক, আমার একদমই পছন্দ না মূলো। তো অনেক ভালো ভালো তাজা তাজা সবজি ছিল, সেগুলি কেনাকাটা হচ্ছিল। তারপর এই ছাগু বাচ্চাটা সুন্দর করে দুধ খাচ্ছিল। আমাদের পিকনিক তারপরে স্টার্ট হয়ে গেল। আমরা চা থেকে স্টার্ট করলাম। আমাদের জন্য রান্না করছিল আমার ভাইয়ের বউ, আমার মাসির ছেলের বৌমা, আমাদের নতুন বৌমা। তো উনি সব ব্যবস্থা করছিল আমাদের জন্য। যত সুস্বাদু রান্না উনি রান্না করে আমাদের খাইয়েছে। তো ভীষণ মজা করেছি আমরা, দেখাবো তোমাদের পরে। তো এই যে এই তো কোনো কাজ নেই, এই তো বসেই থাকে আর এ হাসছে, কেউ কোনো হেল্প করবে না, সব একাই করেছে ও। তারপর একটা দারুণ প্রিপারেশন হচ্ছিল, যেটা লোটে মাছের প্রিপারেশন। মাখা দেখে আমার মানে জিভে জল চলেছে। কাঁচা দিলেও হয়তো কাঁচাই খেয়ে নিতাম। তারপর আমরা চলে গেলাম ওই সবুজের সমারোহতে একটু ফটোশ্যুট করতে। দেখো আমার ভাই একটু লুঙ্গি টুঙ্গি পরে একদম সোয়াগ নিয়ে চলে এসেছে, পুষ্পা স্টাইল দিয়েছে একটু। আমাকে বলছিল আর ভালো লাগে ভিডিও করে দে, আর আমিও একটুখানি ভিডিও করে দিচ্ছিলাম। এই দেখো ভিডিওর মাঝখান দিয়ে নাইটি পরে হেঁটে চলে গেল। আরে বাহ 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 বাহ, দেখো কি অবস্থা। এই যে ফটো তুললো, ভিডিও করলো। দেন আমিও একটুখানি তুলে নিলাম। তারপর আমরা খাওয়াতে চলে এলাম ডাইরেক্ট। আমাদের লোটে মাছের ভর্তাও ভীষণ টেস্টি বানিয়েছিল, ভীষণ। তারপরে ছিল ডাল, বেগুন ভাজা এবং ছিল মাংস। এই সবাই মজা নিয়ে খাচ্ছে, ভীষণ টেস্টি রান্না হয়েছিল। সবাই খুব আনন্দ করেছে, আমরা কচি কাঁচাদের নিয়ে, ভীষণ ভালোভাবে। এটা চাটনি পাঁপড় ছিল, আর এটা হচ্ছে পান্তুয়া। এই যে সমস্ত রান্না করেই যাচ্ছে সারাক্ষণ, আমরা খেয়েই যাচ্ছি। দেন আবার আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম বাড়ির পথে, কারণ সন্ধ্যে হয়ে গেলে এখান থেকে আসাটা খুব বিপজ্জনক। এই হলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।